হাওয়াকে বলে পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন? পুরুষ তো খেজুর গাছ থেকে রস পাড়ে, আছে না? এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই? তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবেন? পুরুষেরা অর্থ উপার্জনের রিক্সা চালায়, কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে? পুরুষেরা ইট টানে, রাস্তা বানায়, গাড়ি বানায়, কত কষ্ট করে। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন? দিবেন না। আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন। কবে দিয়েছেন? প্রথম দিনে। আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো কোথায়? জেদ্দায়। আদমকে বলা হলো তুমি পুরুষ, তোমার ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত, আরাফাতের ময়দান। তুমি পুরুষ, তুমি নদী পাড়ি দাও, সাগর পাড়ি দাও, বন জঙ্গল পাহাড় পাড়ি দাও, তারপরে মরুভূমি পাড়ি দাও, রোদ্রে পড়ো, বৃষ্টিতে ভোজো, কষ্ট করো, আরাফাতে গিয়ে পৌঁছাও। আর হযরত হাওয়াকে বলা হলো তুমি নারী, প্রকৃতিগতভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে, তুমি অত পরিশ্রম করতে পারবে না, সেজন্য তোমাকে ফেলানো হলো জেদ্দায়। মাত্র ৭৫ থেকে ৮৫ কিলোমিটার দূরেই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা, আরাফাতের ময়দান, জাবালে রহমত।